ভালো কাজ যে আশীর্বাদ হয়ে ফিরে আসে, তেমনি এক হৃদয় জোড়ানো বাস্তব ঘটনা শোনাবো আজ। 2014 সালের কথা। শান্তনু নাইডু নামের একটি ছেলে মুম্বাইয়ের টাটা এলএক্সসি কোম্পানিতে চাকরি নেয় অটোমোবাইল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে। একদিন অফিস শেষে ফেরার পথে সে দেখে রাস্তার মাঝে দুর্ঘটনা কবলিত একটি মৃত কুকুর পড়ে আছে, চারদিকে রক্তে ভেসে যাচ্ছে। ঘটনাটি খুব ব্যথিত করলো তাকে। এরপর থেকেই রাস্তার কুকুরদের দুর্ঘটনা থেকে বাঁচানোর কিছু উদ্যোগ নেওয়া শুরু করে সে। পরিকল্পনা অনুযায়ী সে আর তার বন্ধুরা মিলে কুকুরদের গলায় পরানোর জন্য বিশেষ একটি বেল্ট তৈরি করলো, যা কিনা রাতের বেলা জ্বলবে। এই অবস্থায় গাড়ির চালক দূর থেকে কুকুরটিকে দেখতে পাবে এবং দুর্ঘটনার সম্ভাবনা অনেক কমে যাবে। বন্ধুদের সহযোগিতায় শান্তনু অনেকগুলো কুকুরের গলায় ওই বিশেষ বেল্ট পরিয়ে দেয়। বেশ দ্রুতই শান্তনুর এই উদ্যোগ প্রশংসা পেতে শুরু করলো। এক পর্যায়ে অফিসের মাসিক পত্রিকায় তা প্রকাশিতও হলো। এই ঘটনার কিছুদিনের মধ্যেই উদ্যোগটি এত বেশি জনপ্রিয়তা পায় যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শান্তনুর কাছে রাতে জ্বলা বেল্টের আবেদন আসতে শুরু করে। কিন্তু কি করবে শান্তনু? এত বেল্ট বানানোর টাকা তো তার কাছে নেই। সে বিষয়টা তার বাবাকে জানায়। সবকিছু শোনার পর উনি রতন টাটা মহাশয়ের কাছে একবার আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে চিঠি লেখার পরামর্শ দেন। সেই মতো চিঠি লেখাও হলো, তবে কোনো আশা বা সুফলের চিন্তা ছাড়াই। চমক আসলো এরপর। কিছুদিনের মধ্যেই মিস্টার রতন টাটার সাথে আলোচনার নিমন্ত্রণ এলো একবারে অপ্রত্যাশিতভাবে। তিনি আর্থিক সাহায্যের জন্য রাজি হন। পরবর্তীতে মাঝপথে থেমে থাকা উদ্যোগটি মোটো পঞ্চ নামে পুনরায় চালু হয়। সময়ের পরিহাসে এর কিছুদিন পরেই তাদের মধ্যে গড়তে থাকা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বাধা পড়ে শান্তনুর উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাত্রার কারণে। তবে প্রকৃতির খেলা বোঝা বড় কঠিন। কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ডাক আসে শান্তনুর ভর্তিও হলেন। তবে শুধু মিস্টার টাটাকে ছেড়ে যাওয়ার দুঃখ রইল। কাকতালীয়ভাবে ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন মিস্টার রতন টাটা। জানার পর শান্তনুর মনের সব দুঃখ উড়ে গিয়ে উচ্ছ্বাসে পরিণত হলো এবং পরবর্তীকালে তাদের বন্ধুত্ব পেল এক নতুন মোড়। গড়ে উঠল আরো গাঢ় মেলবন্ধন। একদিন সাধারণ কথাবার্তার মাঝে শান্তনু নাইডু মিস্টার টাটাকে জানান তার স্নাতক ডিগ্রি পাওয়ার দিনটির কথা। কনভোকেশনের দিন উপস্থিত। ব্যস্ত সকাল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৈরি, অনুষ্ঠান শুরু হওয়ার পালা। এর মাঝেই শান্তনু দেখতে পেল সেই পরিচিত চেহারা। শত ব্যস্ততার মাঝেই রতন বাবু সুদূর আমেরিকায় বাড়ি দিয়েছিলেন শুধু তার এই যুবক বন্ধুর বিশেষ দিনে উপস্থিত থাকবেন বলে। সবাই তাজ্জব। শান্তনু তার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে সে দিনটিকে মনে করেন। এরপর পড়াশোনা শেষ করে ভারতে ফেরার পর রতন বাবুর থেকে আবার ফোন আসে। সেদিনের পর থেকে পুরো বিশ্ব তাকে চিনেছে শিল্পপতি রতন টাটার প্রিয় বন্ধু হিসেবে। রতনে রতন খোঁজে, এই ক্ষেত্রে খুঁজতে হয়নি, বিধাতা যেন এক অসাধারণ কৌশলে মিলিয়ে দিয়েছেন তাদের। অতি সাধারণ পরিবারের ছেলে, বেশ সাধারণভাবে শুরু হওয়া চাকরি জীবন, তারপর আপাত দৃষ্টিতে সমাজকে ভালো করার সাধারণ প্রয়াস, কিন্তু জীবন বদলের সূচনা সেখান থেকেই। এরপর ভারতের বহুল সম্মানিত শিল্পপতির অ্যাসিস্ট্যান্ট। ভাবলে বিস্মিত হই। মহৎ মানুষটির সরলতা দেখে বিস্মিত হই। এই বিশাল টাটা ইন্ডাস্ট্রিজের অধিপতি হওয়া সত্ত্বেও তার শিশু সুলভ কোমল মনোভাব দেখে বিস্মিত হই। তার বৃহৎ হৃদয়ের প্রমাণ পেয়ে সর্বোপরি বিস্মিত হই তাদের বন্ধুত্বের কথা ভেবে।